বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত। একদম সকাল সকাল তোমাদের আম দর্শন করাচ্ছি। আরে কি হয়েছে বলো তো, এই যে আমগুলো সব হলুদ হয়ে এসছে। এনেছিলাম যখন পুরো সবুজ ছিল, এবার হলুদ হয়ে এসছে। এই দেখো দেখো দেখো, এটা খেয়ে নিতে হবে, দেখেছো? এই আমি কেন এই জন্য ঝুড়িটা তুললাম, যে তলায় যেগুলো রয়েছে সেগুলো হয়তো বেশি নরম হয়ে গেছে, আর যেগুলো শক্ত আছে সেগুলোকে ওপরে রাখবো। এগুলো এখনো শক্ত আছে, এটাও শক্ত, এটাও শক্তই আছে, সেই জন্য একটু ওপর নিচ করে দিলে কি থাকবে। ওই সুশান্তর সাথেই খেয়েছিলাম রবিবারে, তারপর আর খাওয়া হয়নি। এইটা মনে হচ্ছে ইয়ে হবে আস্তে আস্তে। এইগুলোকে ওপরে রাখি, তলায় এগুলোকে রাখি। ওই জন্য একটু ওপর নিচ না করে দিলে না, ওই ওপরের আমের চাপে চাপে পুরোটা নষ্ট হয়ে যেত। সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই আমি জাস্ট রেডি হলাম, বাচ্চাগুলোকে পড়ানোর পর ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম। ওদের তো স্কুল আছে, কারণ 9:30 বাজে। তো বেরোচ্ছি একটু সবজি বাজার, বাড়িতে একটা সবজি বাজার নেই, মানে ওই একটুখানি একটা চিচিঙ্গে, কটা কুঁদরি এরম পড়ে রয়েছে, 2-4টে পটল। তো যাই হোক, একটু সবজি বাজার তো করতেই হবে, তো ওই জন্য একটু বাজার করে আনছি। ঘরের কাছ থেকেই করব, বেশি দূরে যাবো না এই গরমে। তো চলো বাজার করে আনি। বাজার দাও। হ্যাঁ, পটল, বড় পটল দাও। হ্যাঁ, বড় পটল কত করে এখন কিলো? 40 দাও, 1 কিলো দাও। ভেন্ডি দেবে 500। পটলগুলো একটু বেছে বেছে দিও, দোরমা করার মতো। বন্ধুরা, সেই সকালের বাজার, এখন 5টা বাজে বিকেল, এখন গিয়ে গোছাবো। তার মাঝে আর কোনো ভিডিও হয়নি, কিছু বানাইনি। বাজারটায় যে গেছিলাম, মানে এত মারাত্মক লেভেলের রোদ ছিল, মানে আমি পুরো শরীর পুরো খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। তো এসে না আমি পুরো ফ্ল্যাট শুয়ে পড়েছিলাম। তারপরে শম্পা এলো আজকে অনেক দেরি করে, বেলা 12টায় এসছে কাজ করতে। তার জন্য আমাদেরও অনেক অসুবিধা হয়ে গেল, কাজের পুজো টুজো সব কিছু দেরি হলো, কোনো রকমের তাড়াহুড়া করে করছিলাম, ওই জন্য আর ভিডিও কিছু বানাইনি। আর এই ইভেন বাজারগুলোও গোছানো হয়নি তখন, তাই না মাম্মা? তো এখন তোমাদের সাথে দেখাবো, মানে তখন এত রোদ ছিল যে কি কি কিনছি আর পুরোটা আর ভিডিও করিনি, জাস্ট দোকানে ঢুকে কিছু কেনাকানি চলছিল, সেই টাইমটুকুই দেখিয়েছি। তো এদিকে করেছি 500 টাকার সবজি বাজার, বেশি একটা সবজি বাজার করিনি, কারণ গরমে না বেশি সবজি খেতেও ইচ্ছা করছে না। আর সবজি কেনা মানেই সেটা কুটে আমাকেই রান্না করতে হবে, এক গাদা রান্নাও করতে ইচ্ছা করছে না। তাও তো তোমরা দেখো, মানে করবো না করেও 2-3 পদ হয়েই যায়। তো এদিকে দেখো, টমেটো কিনেছি, আর এটা হচ্ছে গাঁটি কচু। টমেটোটা 1 কিলো নিয়েছি, 70 টাকা নিল। গাঁটি কচু নিয়েছি 500। কুমড়ো নিয়েছি, কুমড়োটা 1.5 কিলো হয়েছে ওজনে। আচ্ছা, কাঁচা কলা নিয়েছি। শুধু বেগুনটাই পাইনি, জানো, দোকানে বেগুনটাই পাইনি, নাহলে বেগুনটা কালকে বেরোবো আবার, তো কালকে বেগুনটা নেব। এখানে সব মিলিয়ে মিশিয়ে সবজিগুলো রয়েছে, আস্তে
আস্তে আস্তে একটু ঢেলে নিই, না হলে না গোছাতে অসুবিধা হবে। পটল নিয়েছি, ভেন্ডি নিয়েছি, ঝিঙে নিয়েছি, কাঁকরোল নিয়েছি। লঙ্কাটা তো এখানে দেখতে পাচ্ছি না, লঙ্কা আমি 200 লঙ্কা নিয়েছিলাম, লঙ্কাটা জানি না এই প্যাকেটে তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে লঙ্কাটাও দিতে ভুলে গেছে, কালকে গিয়ে ধরতে হবে। আলু পেঁয়াজের ব্যাগটায় দেখে নেবো আছে নাকি, আলু পেঁয়াজের ব্যাগটায় যদি থাকে তো ঠিক আছে, নাহলে কালকে গিয়ে বলতে হবে যে তুমি লঙ্কাটা প্যাকেটে মোড়ালে আর দাও। আমি ওই জন্য যখনই প্যাকেট করে তখনই বলে পুরনো এখানে সবজি আছে, পুরনো সবজিগুলোকে ঝুড়িতে রেখে দেবো। এই একটা চিচিঙ্গা আছে, আজকে তো রান্না করবো, কুঁদরিটা করে নিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে, রান্না তো করবো, এগুলোকে বাইরেই রাখি। এত বড় কুমড়োটা ভেতরে ঢুকালেই অর্ধেক জায়গা নেই। কেমন ছোট ছোট করলা নিয়েছি, সেরকম একটা ভালো নেই, মানে কাঁচকলাটা করে নিতে হবে তাড়াতাড়ি। ঝিঙেগুলো দেখো কি ছোট ছোট ঝিঙে। বাজারের অবস্থা না এখন খুব খারাপ। প্রথম কথা দাম বেশি, আমার পোষাবেই না নিয়ে। এই দেখো না 500 টাকার বাজারেটা বলো। বন্ধুরা, এই কাঁঠালের দানাগুলো এই কটাই ছিল, আর নেই ঘরে। ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কেটে, আর এই একদম পাঁচমিশালি একটা তরকারি কাঁঠালের দানা দিয়ে। অনেক রকম সবজি কেটেছি, কুঁদরিও এর সাথেই যুক্ত হবে, আর এদিকে পটল ভাজা করব। রান্না কি করব আমি বুঝতে পারছি না, পুরো মাথা আমার পুরো ঘেমে ঝোল হয়ে গেছে। দেখো পুরো গা ঘামছে, মানে মুখ ঘামছে, আজকে এতটা গরম লাগছে, মানে আমি যে রান্না করব সেটারই মানে আমি এনার্জি পাচ্ছি না। তোমাদের সাথে কথা বলছি দরদর করে ঘামছি, মানে পাখার তলায় বসেও দরদর করে ঘামছি, মানে কি যে রান্না করবো বুঝতে পারছি না। এদিকে সৌমেন এসছে, মা পড়িয়ে নিচ্ছে ওকে, আর এই রান্নাটা বসিয়েই দিই, আর কি করা যাবে। ঘড়িতে 7টা বাজে। ভেবেছিলাম জানো আজকে রুটি করব, একটু গিলামেটে কষা করেছিলাম না কালকে, তো ভেবেছিলাম রুটি দিয়ে খুব ভালো লাগবে খেতে, কিন্তু জানো এই যে এত গরম লাগছে না, ওই একটা একটা করে রুটি সেকা ফোলানো আমি মরে যাবো আজকে গরম হলে। সেই জন্য আর ওই সমস্ত ইয়ে করছি না, শুধু রান্না বান্না করে নিই, ব্যাস ঝামেলা মিটে যাবে। চলো রান্নাটা সেরে ফেলি, মানে কথা বলারও এনার্জি পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। তার মধ্যে আমাদের 4 লিটারও গরমে কষ্ট হচ্ছে। আমরা তো বাইরে এরকম কাজে কর্মে থাকলে তার এসিটা ছাড়তে পারি না, যখন কাজ শেষ হয়ে যায় এসিটা ছাড়ি। সারা দুপুর যেমন এসি চলেছে, শান্তিতে শুয়েছে, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে আজকে। কত হচ্ছে ওর গরমে। মাম্মা তোমার গরমে কষ্ট হচ্ছে সোনা, খুব কষ্ট হচ্ছে গরমে? ওলো বাবাটা গো, আমার সোনা বাচ্চাটা গো, চোখ দুটো দেখো না, পুতির মতন চোখ, পুতির মতন গো। আহারে ভগবান, এত বড় বড় লোম ওকে দিয়েছে, আর এই লোম না কাটাতে, প্রথম কথা ওকে তো গ্রুমিং করানোই যায় না, এতই দুরন্ত বাচ্চা আমার।
আর ডাক্তারও না বলেছে যে লোম থাকুক, লোমটা ওদের মানে স্কিনটাকে প্রোটেক্ট করে, লোমটা ওদের জন্য ঠিক আছে। আর আমরা তো এমনিতেই কষ্ট দিই না ওকে, সব সময় এসির মধ্যেই রাখার চেষ্টা করি। আর সোনা বাচ্চা তো, দুদু বাচ্চা তো। এদিকে দেখো কাবলি ছোলাটা আমি জলে ভিজিয়ে দিয়েছি, এটা আমি পরের দিন রান্না করব। আর সব কাজকর্ম মোটামুটি আমার শেষই হয়ে গেল। আর এদিকে গ্যাসের জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি। আজকে মোটামুটি 8:30 9টার মধ্যে আমার কাজ শেষ হয়ে গেছে। তো সৌমেনকেও পড়ানো প্রায় হয়েই এসছে, এরপর আমরা খেয়ে নেব, নিয়ে ব্যাস শুয়ে পড়ব। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? আজকে কিন্তু বেশি একটা বড় ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু ছোটোখাটোর মধ্যেই রাখলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।